তো আচ্ছা আমরা আচ্ছা। মানে আপনার সেশনটা শুরু করি, আমরা জাস্ট হ্যাঁ, ছোট আমার করে মনে হয় কিউএ শুরু দিতেছি। করতে পারো, কিন্তু আমি আসলে হেডসেটটা কাজ করাইতে পারতেছি না। যাই হোক, আমি লেট মি স্টার্ট, আমি একটু শুরু করি। আমার যদি ওকে। পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেটাকে একটু ইগনোর করো তোমরা। না ভাইয়া, নয়েজ নাই। ওকে, ঠিক আছে, আমি গোনা স্টার্ট। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। জি। আহ, জি। প্লাবন যে কথা। আনমিউট করে নেন যেমন ভাই, আপনি মিউট করেন। না, আমি তো মিউট করছি, হোস্ট মিউট করে দিছিল। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, আই থিঙ্ক সে সবারই মিউট করছিল। সো আমি তোমাদের সবাইকে যেটা নিয়ে বলবো যে আমি একটা, তোমরা এআই ইউজ করবা। আমার প্রথম কথা, এআই ইউজ করবা, কিন্তু ক্লিয়ারলি বলে দিতে হবে এআই কি, কিভাবে তোমরা ব্যবহার করতেছো সেই জিনিসটা তোমার একদম ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আমি কয়েকটা জিনিস বলবো, যেটা হলো তোমাকে প্লাবন খুব ভালো মতন এক্সপ্লেইন করছে যে আমরা কিভাবে কি করব না করব কি আসে বিষয়ে। প্রথম কথা, এটা হয়তো বারবার আমরা বলতেছি, যদি একটা উইনিং সলিউশন বানাইতে চাও ইউ মাস্ট ইউজ, আমি মাঝে মাঝে তোমাদেরকে মিউট করব যখন দেখবো খুব বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমি মিউট করে দিব, বাট একটু ওয়েট করো। সবচেয়ে বেশি জিনিস, যেটা ইম্পর্টেন্ট জিনিস, তোমার নাসার ডেটা ইউজ করতেই হবে। এইটা হলো নাসা data.nasa.gov, এবং নাসা ডেটার সাথে হলো অন্যান্য স্পেস এজেন্সি যারা আছে, জ্যাক্সা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ, তারপর অস্ট্রেলিয়ান এজেন্সি, এই রকম যারা আছে তাদের ডাটাও তুমি ব্যবহার করতে পারো, কারণ মাস্ট। অন্য ডাটা যদি ব্যবহার করো তাতে অসুবিধা নাই, কিন্তু এই নাসার ডাটা তোমার ব্যবহার করতেই হবে। হ্যাঁ, এইখানে 26,000 বিভিন্ন ডাটা সেট আছে, তোমরা এখানে চাইলে এখানে ডাটা সেট সার্চ করে নিয়ে তারপরে তোমরা এগুলো ব্যবহার করতে পারো। সো তাতে কোনো অসুবিধা নেই, বাট ইউ মাস্ট ইউজ ইট। এটা হলো গিয়া নাম্বার ওয়ান। আমি তোমাদের উইনিং প্রপোজিশনের জন্য কিছু জিনিস বলে দিচ্ছি। আমরা পরে কয়েকটা ডেটা বুট ক্যাম্প করবো বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য, বাট আমি তোমাদেরকে এআই রিলেটেড কিছু জিনিস দেখাই দিব আজকে। সার্চ করব, এই জিনিসটাকে ভিডিও করা থাকবে। মানে ভিডিওটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা এইটাতে গো ব্যাক করতে পারো এবং যাতে একটা উইনিং সলিউশন বানাইতে পারো। আরেকটা কথা ছিল, এটার উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি, যে নাসার জন্য কি আমি আগের থেকে অ্যাপ্লিকেশন বানাইতে পারবো, না ওই দিন বানাইতে হবে? ওই দিন বানায় কেউই অ্যাপ্লিকেশন শেষ করতে পারবে না। তোমার আইডিয়া, কনসেপ্ট, টেকনোলজি, টুলস, এগুলো সবকিছুই তোমার আগে থেকে শিখতে হবে, এবং ইনফ্যাক্ট মক আপটাও তোমার কিছুদূর বানাইতে হবে। আমার মনে হয় অগাস্টের 21 তারিখে বোধহয় আম, ইয়াটা লঞ্চ করবে ওরা, কিন্তু চ্যালেঞ্জগুলো দিয়ে দিবে। সো চ্যালেঞ্জগুলো দিলে তোমাদের টিম একদম ভালো মতন স্টাডি করা শুরু করবে। আমি তোমাদের টেকনিক এবং ট্রিকগুলো শিখাই দিব, যেভাবে এখন তোমরা মানে এআই এআই এর ব্যবহারটা ম্যাক্সিমাইজ, এআই ব্যবহার করাটা কিভাবে করা যেতে পারে। সো তোমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করো, চ্যাট জিপিটি ইউজ করো বা অন্য কিছু ইউজ করো, তাতে কোনো কিছুই আসে যায় না, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমি বলতেছি, তুমি যদি জেমিনাই ইউজ করতে চাও জেমিনাইতে ইউজ করতে পারো। এটা হলো জেমিনাই। তারপরে ধরো তোমরা ক্লড যদি ইউজ করতে চাও, ক্লড.এআই, ক্লড ইউজ করতে পারো, দিজ আর ভেরি ওয়েল নোন ওয়ান। ডিপসিক যদি ইউজ করতে চাও, ডিপসিক, chat.deepseek.com, এটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই, যেটাই তোমরা ব্যবহার করতে চাও ব্যবহার করবা। বাট আমি তোমাদের জায়গায় যদি আমি হইতাম, কমপক্ষে 3টা 4টা জায়গাতে আমি একসাথে ব্যবহার করতাম, কারণ এই অপশনগুলো যেহেতু তোমার কাছে আছে, সুতরাং ইউজ, এই জিনিসগুলো ইউজ করো। এবং আমি তোমাদের কয়েকটা বুদ্ধি শিখাই দিব। 1 নম্বর বুদ্ধি হলো, তোমরা একটা লোকাল রিপোজিটরি, খুব মনোযোগ দিয়ে শুনো, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। একটা লোকাল রিপোজিটরি করবা, যেটা হলো ডকার ইনস্টল করে। সো ডকার কোথায়, এটারে বলে ডকার ডেস্কটপ। ডকার ডেস্কটপ, হ্যাঁ, ডকার ডেস্কটপে যাবা। এই ভিডিওটা তোমরা কিন্তু দেখে রাখো। হ্যাঁ, এগেইন, ডকার ডেস্কটপ তোমার যে ধরনের আমারটা হলো ম্যাক সিলিকন, সো আমি যদি ডাউনলোড করি ম্যাক ম্যাক সিলিকনটা, ডকারটাকে আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, এবং আমি তোমাদের দেখা দেবে ভেরি সিম্পল, ভেরি ইজি টু ডু। আগে অনেক কষ্ট ছিল, অনেক কঠিন ছিল, কিন্তু তোমার এনাফ মেমোরি দরকার। তোমাদের টিমের মধ্যে যার এনাফ মেমোরি আছে, আমার মনে হয় 16 গিগ মিনিমাম মেমোরি দরকার আছে। সো ওই রকম মেমোরি যাদের আছে তারা ডাউনলোড করে নিবা। যেমন ডকারটা ডাউনলোড হলে, ডকারটা ইনস্টল করলে, যেমন আমি একদম ফ্রেশ নিউ ইনস্টল করতেছি, আমি একটা পাবলিক নেটওয়ার্কে আছি, সুতরাং এখানে হয়তো ইনস্টল করতে একটু সময় লাগবে। বাট ডকার ইনস্টল করার পরে, একটা সেকেন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড আসতেছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, বাট লেট মি তাহলে কন্টিনিউ করি। প্রথমে ডকার, ঠিক আছে, তাহলে তোমার লোকালি ইনস্টল করা যাবে। ডকারের পরে আমি যদি আম, ওই যে এআই মডেলগুলা যদি আমি রান করতে চাই, এআই মডেলগুলা রান করতে গেলে আমি এইখান থেকে আমি ডাউনলোড করব, এটাকে বলে ওলামা। ওলামাটাকে আমি ডাউনলোড করে নিব, এবং ওলামাটা ডাউনলোড করলে সেখান থেকে আমি একটা মডেল ডাউনলোড করে নিতে পারবো। ডকারে একটা জায়গা আছে বলে ডকার হাব,
ডকার হাব থেকে তুমি এই জিনিসগুলো ডাউনলোড করে নিতে পারবা। মডেলের এখানে যেমন ধরো জিপিটি ওএসএস, যারা ওপেন এপিআই মানে চ্যাট জিপিটি ইউজ করো তাদের জন্য জিপিটি ওএসএস হলো গিয়ে পারফেক্ট একটা সলিউশন। তুমি যদি এই জিপিটি ওএসএস এ যাও, অনেকগুলো মডেল আছে। এগেইন 16 গিগের কথা আমি বলছি, কারণ মিনিমাম 14 গিগ মেমোরি লাগবে এটা রান করতে গেলে। 20 বিলিয়ন প্যারামিটারের যেটা, এটা বলে কোয়ান্টাইজড মডেল আর কি। এইটাকে তোমরা ইনস্টল করে নিবা, এইটারে ইনস্টল করবা ওলামাতে, তাইলে তুমি লোকালি রান করতে পারবা, কোনো লিমিট নাই, আনলিমিটেড ইউজ করতে পারবা। এটা পুরোটাই ওপেন সোর্স। আর এটা যদি না করো, অফকোর্স তুমি চ্যাট জিপিটিতে যায় তুমি চাইলে তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখাবো তোমাদের কি করতে হবে। তার মানে একটা জিনিস হলো আমার ওলামাটা ব্যবহার করা। ওলামা ব্যবহার করলে আমি লোকালি জিনিসটা রান করতে পারবো। তুমি যদি না চাও, আমি তোমাদের দুই ধরনের অপশন দিচ্ছি, অথবা তুমি চ্যাট জিপিটি ওয়েবসাইটে যেয়ে এটা রান করতে পারবা। ঠিক আছে, নেক্সট জিনিসটা হলো একটা আছে বলে N8N। N8N হলো একটা ওয়ার্কফ্লো অটোমেশন ইঞ্জিন, এবং তোমরা সবাই চেষ্টা করবা N8N-টাকে ইনস্টল করার জন্য। এটা তুমি লোকালি রান করতে পারো। এইখানে যদি রান করো তাহলে এখানে তোমার $20 মতন পে করতে হবে। আর লোকালি যদি তুমি রান করো, এটাকে বলে এই সেম থিং, এটাকে বলে সেলফ হোস্টেড N8N। হ্যাঁ, সেলফ হোস্টেড একটা আমি বলবো, এই যে এটা সেলফ হোস্টেড N8N অপশন। তার মানে এইটার সেলফ হোস্টিং N8N-টাকে তুমি এই যে ডকার ইনস্টলেশন গাইড দিয়ে ডকারে ইনস্টল করে নিবা, তাহলে তুমি এটা নিজে রান করতে পারবা। এভরিথিং লোকালি, এক পয়সাও পে করতে হবে না, পুরোটাই তোমার ওপেন সোর্স করা। তার মানে এগেইন আমি তোমাদেরকে সব ওপেন সোর্স টুলগুলো শিখিয়ে দিচ্ছি। তো ডকার ফার্স্টে ইনস্টল করবা, ওইখানে ওলামা ইনস্টল করবা, ওইখানে N8N ইনস্টল করবা, এবং ওইখানে আরেকটা হলো তোমার ব্যাক এন্ড সার্ভিসটা ব্যবহার করার জন্য। তার মানে এগেইন N8N কাজটা কি করে, ওয়ার্কফ্লো। আমি তোমাদেরকে দেখাইতে পারি, ভেরি সিম্পল একটা জিনিস। এটা নিয়ে আমি বেশ কয়েকটা আমার বানানো আছে, ভিডিও বানানো আছে। ওই ভিডিওগুলোর আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখান থেকে চেক করে দেখো কিভাবে করতে হবে। হ্যাঁ, কিন্তু কম্পোনেন্টটা হলো তোমার N8N, এবং আমি তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করব, যে ভিডিওগুলো যদি তোমরা দেখো, তোমরা কিন্তু এই সাবজেক্টগুলোতে খুব ভালো করবা। কারণ একটা উদ্দেশ্য হলো, এইখানে আসছো ভালো কথা, কম্পিটিশনে আসছো, কিন্তু এইখান থেকে যখন বাইর হবা তোমরা এআই মাস্টার যাতে হয়ে যেতে পারো। ইউ উড বি দ্য এক্সাম্পল, যাতে এআই দিয়ে অনেক কিছু করতে পারবা তোমরা। পুরো জিনিসটা আমি তোমাদেরকে গাইড, স্টেপ বাই স্টেপ গাইড দেখাই দিব। জিরো থেকে শুরু করে মাস্টার হওয়ার জন্য কি করতে হয় সেগুলোও শিখাই দিব। ঠিক আছে, এই ভিডিওগুলো তোমাদের থাকবে, সুতরাং ইউ ক্যান ডু দ্যাট। নেক্সট জিনিসটা হলো সুপারবেজ। সুপারবেজ হলো কি একটা ওপেন সোর্স একটা টুল। এগেইন এইখানে তুমি, এটা হলো গিয়ে ফ্রি, তুমি ওইখান থেকে রান করতে পারো স্টার্ট ফর ফ্রি। দুইটা অ্যাপ্লিকেশন বানাইতে পারবা ফর ফ্রি, অথবা তুমি ডকারে যদি ডাউনলোড করে ইনস্টল করে নাও, তাহলে এটা তোমার জন্য, ওটা পুরোটাই ফ্রি, ওটাতে কিছু করতে হবে না। সো এটা এগেইন সুপারবেজটা কি, সুপারবেজটা হলো ফুললি ওপেন সোর্স টুল, এবং যতগুলো ওপেন সোর্স টুল আছে সেগুলো হলো তোমার গিটহাব সুপারবেজ। যদি যাও গিটহাবে, তুমি যে দেখতে পারবা সুপারবেজের পুরো কোডটা দেওয়াই আছে। তুমি এখান থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে ডকারে নিয়ে রান করতে পারবা। সবাই মনে রাখবা যে আমি তোমাদের যা শিখাচ্ছি, এভরি সিঙ্গেল থিং হ্যাজ ওপেন সোর্স, পুরোটাই ওপেন সোর্স। তোমার নিজের মতন করে ডাউনলোড করে নিজেই সবকিছু করতে পারবা। ঠিক আছে, তার মানে সুপারবেজটা কি, পোস্টগ্রেস ডাটাবেস যে আছে, পোস্টগ্রেস ডাটাবেসের উপরে। এবং এটা যেহেতু এআই সাপোর্ট করে, সুতরাং পিজি ভেক্টর নামে একটা ডাটাবেস আছে, মানে পোস্টগ্রেসের ভেক্টর ডাটাবেস আছে, সেটাও তোমার এখানে তুমি ইউজ করতে পারবা। আরেকটা জিনিস হলো, যদি চাও তুমি অন্য ডাটাবেস ইউজ করার জন্য, আম, যেহেতু তোমরা অনেক বড় বড় ডাটা নিয়ে কাজ করবা এবং ভেক্টর নিয়ে কাজ করবা, পাইনকোন নামে একটা ডাটাবেস আছে যেটা খুবই নাম করা এবং সবচেয়ে বড় ওপেন সোর্স, এবং এটার অনেক টেমপ্লেট আছে। সুতরাং তোমরা ইচ্ছা করলে এই পাইনকোনটা করতে পারো। এখানে এটা ফ্রি ভার্সনও আছে, এখান থেকেই তুমি ফ্রি ভার্সন ইউজ করতে পারো, অথবা এটাকে তোমার ওই ডকারে ডাউনলোড করে লোকালি তুমি রান করতে পারো। ডকারে ডাউনলোড করার একটা সুবিধাটা হলো, তোমার যদি ইন্টারনেট অ্যাক্সেস না থাকে, কাজ না করে, সবকিছু কাজ করতে পারবা, এভরিথিং তুমি লোকালি রান করতে পারবা। এটা হলো কি আরেকটা বেনিফিট ডকারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ বাংলাদেশে মাঝে মধ্যে ইলেকট্রিসিটি থাকে না, ইন্টারনেট থাকে না, এই প্রবলেম যদি হয়, ওই প্রবলেম যদি হয়, এগুলো সবকিছু তুমি লোকালাইজ করা থাকলে, তাহলে তোমরা ধরো 3 জন মিলে, 5 জন মিলে বা 6 জন মিলে একসাথে যখন কাজ করা শুরু করবা, ইউ হ্যাভ এ ফুললি কন্টেইনড একটা এনভায়রনমেন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা এখন কি কি বললাম, ডকার যেখানে সবকিছু রান করবা, ডকারের মধ্যে তুমি ওলামা রান করবা তোমার এআই মডেলগুলো রান করার জন্য, এইখানে তুমি N8N রান করবা তোমার ওয়ার্কফ্লো অটোমেশন করার জন্য,
এবং এখানে তুমি আরেকটা সুপারভাইজ রান করবা তুমি ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস। ওইখানে কিন্তু শুধুমাত্র ডাটাবেজ না, ওই যে অথেন্টিকেশন এবং ব্যাকএন্ডের যত পরিমাণ সার্ভিস লাগে সবকিছুই তুমি ওখানে রান করতে পারবা। এবং এগুলা সব মিলে যদি করো, একটা সবচেয়ে মজার জিনিসটা কি, এগুলা সব তোমার কোডটা তুমি গিটহাবে রাখা তোমার ওপেন করতেই হবে, কারণ এটা নাসার সবকিছুই ওপেন করতে হয়। সুতরাং যেহেতু ওপেন করতেই হবে, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট লার্নিং অ্যাবাউট দ্য ওপেন সোর্স, যেটা মডার্ন টেকনোলজি গুলো আছে সেগুলা। ঠিক আছে, একটা টেকনোলজি তোমাদের খুব ভালো মতন জানতে হবে, র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, সরি, রিট্রিভাল আর র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। যেহেতু তুমি প্রচুর পরিমাণ ডেটা নিয়ে কাজ করবা, ডাটা থেকে মিনিংফুল কিছু একটা বের করে নিয়ে আসার জন্য ভেক্টরাইজ ডাটা করা, এমবেডিং বানানো, এইগুলোর জন্য র্যাগটা খুব দরকার। আমি তোমাকে র্যাগের জন্য তোমাদেরকে বেশ কিছু টুল এবং ভিডিও সবকিছু দিয়ে দিব, সিম্পল র্যাগ কিভাবে করতে হয়। কিন্তু সিম্পল র্যাগে তোমার কাজ হবে না, যেহেতু তোমরা লার্জ স্কেল ডাটা নিয়ে কাজ করবে, এন্টারপ্রাইজ গ্রেডের কাজই করতে হবে। এবং এই কাজটা করতে গেলে এটা বলে কন্টেক্সচুয়াল র্যাগ। এবং এই কন্টেক্সচুয়াল র্যাগ কিভাবে করতে হয়, ডাটাটাকে কিভাবে ট্যাগিং করতে হয়, ডাটা থেকে কনটেক্সট কিভাবে বের করে নিয়ে আসতে হয়, চাঙ্কিংটা কিভাবে করা দরকার, কাস্টমাইজ কিভাবে করা দরকার, এগুলো সবকিছু আমরা বের করে নিয়ে আসবো। মানে ডেটা নিয়ে তুমি এই 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 কন্টেস্টের, এই নাসা স্পেস চ্যালেঞ্জ সবচেয়ে বড় কাজটা হলো ডেটা কিভাবে তুমি ফাটায় ফেলতে পারো, বেসিক্যালি ডাটার মাস্টার হয়ে যেতে পারবা। বুঝতে পারছো? এগেইন, আমি তোমাদেরকে এই সব ইউটিউব ভিডিওগুলা ওই যে হোয়াটসঅ্যাপে ইয়ে শেয়ার করব। তোমরা এই সবগুলা তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, সবার সাথে। কিন্তু দিস উইল মেক ইউ অ্যান অ্যামেজিং পারসন। এই কম্পিটিশনের পরে তুমি এটা দিয়ে এজেন্টিক এআই বলে, যেটা এআই এজেন্ট বানানোর জন্য তুমি এক অলমোস্ট, আমি বলতে পারি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো তাহলে তুমি মাস্টার হয়ে যেতে পারবা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা এগুলো সবকিছু করলাম, তারপরে কি এখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কেমনে বানাবো? এখন আইডিয়ালি তুমি যদি ফ্লাটার দিয়ে করো, এবং যদি ফ্লাটারে যাও, ফ্লাটারে কিন্তু এখন এজেন্টিক অ্যাপ্লিকেশন বানানোর সুবিধা আছে, flutter.dev। এটা হলো গিয়ে, এটার আমরা ফ্লাটারে, আমি এক্সপার্ট না, আমাদের এখানে অনেক এক্সপার্ট আছে, তারা তোমাদেরকে শিখাবে কিভাবে কাজটা করতে হয়। তুমি এটা তোমার ল্যাপটপে ডাউনলোড করে নিলে তুমি লোকালি রান করতে পারবা, অথবা তুমি অনলাইন থেকে রান করতে, আমার মনে হয় না অনলাইনে রান করতে পারো, বাট তুমি এখানে এই এই জিনিসটাকে তুমি ডাউনলোড করে নিতে পারবা, ডাউনলোড করে তোমার মোবাইল অ্যাপটা বানাতে পারবা। আর যদি ভাইব কোডিং যেটারে বলে, যেটা হলো এআই দিয়ে কোডিং করা, সেটার জন্য আমি তোমাদেরকে কয়েকটা টুল দেখাই দিচ্ছি খুব তাড়াতাড়ি। সেটা হলো, এক নাম্বার হলো লাভেবল। এটা খুবই নাম করছে, lovable.dev। এইটা তোমাকে 5টা ক্রেডিট দেয় প্রতিদিন। এভরি ডে ইউ হ্যাভ 5 ক্রেডিট। তার মানে তুমি একটা লার্জ স্কেল অ্যাপ্লিকেশন বানানোর জন্য দিস ইজ এ রিয়েলি গুড ওয়ান। এবং এটা তুমি 20 জনের সাথে শেয়ার করতে পারবা। তার মানে তোমাদের টিমে যদি টোটাল 6 জন থাকে বা 5 জন থাকে বা 4 জন থাকে, তুমি কিন্তু এইটা তোমাদের ওই সবাইকে দিয়ে দিবা, সবাই শেয়ার করতে পারবে এবং সবাই দেখতে পারবে। আমি এখানে খুব সিম্পলি স্পিকিং অনেক কিছু বানাইছিলাম একটা অ্যাপ্লিকেশনের, বলে দেই এবং এটা সাথে সাথে বানাই দেয়। দেখো, এটা সুপারভাইজারের সাথে ইন্টিগ্রেট করা থাকে। এবং আমি যদি একটা একটা ইয়েতে যাই, আমি একটা ক্যারিয়ার চয়েস বানানোর চেষ্টা করতেছিলাম, কিভাবে দেখাচ্ছিলাম আরেকটা টিমকে কিভাবে তোমার ক্যারিয়ার গাইড, প্যারেন্টদের জন্য, স্টুডেন্ট কাউন্সিলের জন্য, তুমি যদি এখানে উপরে যদি দেখো, এখানে সুপারভাইজের সাথে ইন্টিগ্রেট করা যায়, তুমি তোমার সুপারভাইজের সাথে কানেক্ট করতে পারবা, ফ্রি থাকবে, দুইটা দুইটা অ্যাপ্লিকেশন বানাতে পারবো ফ্রি। আর যদি সুপারভাইজ যদি নাও হয়, কোনো কোনো অসুবিধা নাই, তুমি লোকাল সুপারভাইজ ইনস্টল দিয়ে রান করতে পারবা, অথবা তোমার এই যে গিটহাব, এইখান থেকে ডাইরেক্টলি তুমি গিটহাবে পোস্ট করতে পারবা। হ্যাঁ, সো দিজ আর দ্য রিয়েলি গুড বেনিফিট দিবে তারা। আর যারা তোমরা হার্ডকোর ডেভেলপার, যারা ডেভেলপমেন্ট খুব ভালো বুঝো, বড় আর্কিটেক্ট, তারা তোমরা ক্লড কোড, কার্সার দিয়ে ব্যবহার করবা। কার্সার এবং ক্লড কোড হয়তো তোমরা ব্যবহার করতেছো, হয়তো করতেছো না। অনেকে হয়তো ভিএস কোড ব্যবহার করতেছে, ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোডেরই দুইটা ফর্ক করা টুল খুবই নাম করছে, একটা হলো উইন্ডসার্ফ, যেটা ওপেন এআই কিনে নিছে, আর একটা হলো কার্সার। হ্যাঁ, এই এই দুইটা খুবই নাম করা আইডি, নতুন জেনারেশনের এআই সেন্ট্রিক আইডি। এই কার্সার যদি ব্যবহার করো, কার্সারের সাথে তুমি ভিএস কোড, ক্লড কোড বলে এটাকে, আমি একটু দেখাই দিচ্ছি, CLAUDE কোড, ক্লড কোড বলে। এই ক্লড কোডটাকে তুমি ডাউনলোড করে নিতে পারো, এবং ক্লড কোডটা ডাউনলোড করা খুবই সহজ, কিন্তু এটা হলো কমান্ড লাইনের কিন্তু দিস ইজ দ্য ওয়ান ক্লড কোড হাতের ডান দিকে। দেখো, তুমি যদি npm ইনস্টল @anthropic-ai/cloud code, এটা অ্যানথ্রোপিক হলো গিয়া
একটা কোম্পানির নাম যারা এই এআই নিয়ে কাজ কাজ করছে, যারা ক্লডের ফাউন্ডার, ক্লডের কোম্পানির নাম, যেমন ওপেন এআই হলো চ্যাট জিপিটির, অ্যানথ্রোপিক হলো ক্লডের, এবং অ্যানথ্রোপিকের ইনভেস্টর হলো গিয়া আমাজন, আর ওপেন এআই ইনভেস্টর হলো গিয়া মাইক্রোসফট। আই মিন যদি ব্রড লেভেলে দেখো, সো বিকজ দিজ আর ভেরি লার্জ স্কেল একটা কাজ করছে, সো ইউ ক্যান ইউজ ইট। কিন্তু ক্লড কোড কিন্তু এক্সপার্টদের জন্য, আর আমরা যারা একটু কম জানি আমরা ইউজ করি সামথিং লাইক লাভাবল, অথবা আরেকটা আছে তোমার বোল্ট, BOLT, অথবা রেপ্লিট। হ্যাঁ, আরেকটা আছে রেপ্লিট। এই ধরনের টুলগুলো আমরা ব্যবহার করি। এই যে বোল্ট আছে একটা, বোল্ট হলো প্রতিদিন তোমাকে 150,000 টোকেন ক্রেডিট দিবে, আর লাভাবল তোমাকে প্রতিদিন 5বার তুমি প্রম্পট লিখতে পারবা। ঠিক আছে, নাও 5বার প্রম্পট লিখে কিভাবে একটা অ্যাপ্লিকেশন বানানো যায়? 5বার কিন্তু ডেইলি ক্রেডিট, ডেইলি। তার মানে তোমার অ্যাপ্লিকেশন গুলো আগের থেকে যদি তোমার ম্যাক্সিমাম বানানো থাকে, সব ফাইন টিউন করা থাকে, ট্রাবল শুট করা থাকে, দেন ইউ আর ইন এ মাচ মাচ বেটার সিচুয়েশন। ঠিক আছে, নাও আমি যদি এটা করি, কিভাবে আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো যেটা হবে ওয়ার্ল্ড ক্লাস? হ্যাঁ, আমি একটু অনেক কিছুই তোমাদেরকে দেখালাম, আমি তোমাদেরকে ওই জিনিসটা একটু শিখাই দিতে চাচ্ছি। সো আমি চ্যাট জিপিটি ইউজ করতেছি এই মুহূর্তে। চ্যাট জিপিটি ছাড়া তুমি যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমি বলতেছি যে আমি তোমাদেরকে একটা সেকেন্ড, I'm joining the NASA Space App Challenge 2025. I want to build a winning application based on environment conservation. ধরো একটা বললাম, কারণ নাসা স্পেসে প্রতি বছর ফায়ারের জন্য একটা থাকে, বা ডিজাস্টার প্রিভেনশন। হ্যাঁ, ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন, বন্যা, ফায়ার, এগুলা থাকে সব সময়। হ্যাঁ, সো এটা দিতে পারি। অথবা তুমি চাইলে মার্সে মার্শিয়ান এক্সপেরিয়েন্স দিতে পারো, সোলার এক্সপেরিয়েন্স দিতে পারো, এই ধরনের এইগুলো সবকিছুই তুমি দিতে পারো। হ্যাঁ, সো আমি লিখলাম জাস্ট বেসিকলি সিম্পলি, কিন্তু এটা কিন্তু কোনো ভালো প্রম্পট লেখা হলো না। আমি তোমাদেরকে আরেকটা ক্লাস পরে করাবো, আজকে যেহেতু আমার সময় একটু কম, আজকে তোমাদেরকে শুধু ধরায় দিচ্ছি যাতে তোমরা কাজটা শুরু করতে পারো। সো এইটা যদি তুমি যাও এখানে, আমি এখন এখানে লিখে দিব যে একটা প্রম্পট লিখে দেওয়ার জন্য, বিল্ড এ ওয়ার্ল্ড ক্লাস বেস্ট অফ ব্রিড প্রম্পট টু বিল্ড এ উইনিং অ্যাপ্লিকেশন, এই জিনিসটা লিখতে হবে। এবং এইটারে আবার রিমাইন্ড করব যে নাও প্রোভাইড মি দ্য প্রম্পট আউট ডিটেল, দাঁড়াও একটা সেকেন্ড, বলতে হবে ডিটেল টেকনিক্যাল ফাংশনাল এন্ড কমপ্লায়েন্ট প্রম্পট। ওকে, সো আমি যদি এইটা লিখে দেই যে আমি একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাই, আমি নাসা স্পেস অ্যাপে জয়েন করতে চাচ্ছি, এই ধরনের তোমার ক্যাটাগরিটা যখন দিয়ে দিবে, চ্যালেঞ্জটা দিয়ে দিবে, ওইটা দিলা, এবং মাস্ট ইউজ নাসা এন্ড আদার স্পেস এজেন্ট ডেটা টু বিল্ড দিস অ্যাপ্লিকেশন। তার মানে কি, এখন আমাকে একটা প্রম্পট লিখে দিল। প্রম্পটটা মানে কি, যে কোশ্চেনটা করবো, আমাকে প্রশ্নটা লিখে দিছে। ঠিক আছে, ইউ আর এ হাইলি স্কিল্ড সফটওয়্যার ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট উইথ এক্সপার্টিজ ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, হ্যাঁ, জিওস্পেশাল ডেটা এবং ডিজাস্টার প্রিভেনশন সিস্টেম। এটা যদি না লেখো তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা ভালো হবে না, কারণ এটা হলো গিয়ে তোমার রোল। হ্যাঁ, এটা বলে সিস্টেম প্রম্পট, প্রথমে যেটা দেওয়া, এটা হলো গিয়ে তোমার গোল। তুমি একটা কাটিং এজ স্কেলেবল এআই পাওয়ার্ড ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন বানাবা নাসার স্পেস এজেন্সির জন্য। হ্যাঁ, এবং এখানে বলতে পারবা ইট মাস্ট বি ডিসরাপটিভ। ওকে, রিরাইট the prompt to add disruptive This is the last and Amtrak Keystone most train 645 en route innovative. to Harrisburg with ওকে, আমি বললাম যে convenient দেখো তুমি তো stops. ডিসরাপটিভ এন্ড ইনোভেটিভ লেখো না সেরকম। Speed to track সো not met. এখন বলবে ইন্টারন্যাশনাল স্পেস কম্পিউট টু ডেলিভার আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এন্ড প্রোঅ্যাক্টিভ ইন্টারভেনশন ক্যাপাবিলিটিস। ফ্যান্টাস্টিক। তার মানে আমি যদি প্রম্পট লিখতাম, এত সুন্দর করে কিন্তু আমি লিখতে পারতাম না। ঠিক না, তোমারে শিখিয়ে দিচ্ছি কিভাবে প্রম্পট গুলো লিখতে হয়। কনটেক্সটটা দিয়ে দিবে, হার্নেস মাল্টি সোর্স হাই রেজলিউশন স্যাটেলাইট ডেটা, ক্লাইমেট সিমুলেশন, আইওটি সেন্সর ফিড দিল, মুভ বিয়ন্ড ট্রেডিশনাল অ্যালার্ট সিস্টেম বাই এমবেডিং অটোনোমাস এআই এজেন্ট অ্যানালাইজ। ফ্যান্টাস্টিক। সো ডিসরাপটিভ ফাংশনাল রিকোয়ারমেন্ট, ইনোভেটিভ ডেটা ফিউশন এন্ড এআই ইন্টিগ্রেশন। তার মানে বিভিন্ন ধরনের ডাটা সেট কোত্থেকে নিবা, কি ধরনের ব্লকচেইন থাকবে, জেনারেটিভ এআই ইউজ করা হবে। ওকে, গুড। অটোনোমাস আর্লি ওয়ার্নিং, তার মানে এটা নিজে নিজে আর্লি ওয়ার্নিং যাতে দিতে পারে বিভিন্ন ধরনের লোকজনের জন্য। ফ্যান্টাস্টিক। ইমার্সিভ অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ ইউজার এক্সপেরিয়েন্স, যাতে মানুষের খুব ভালো ইউজার এক্সপেরিয়েন্স হয়। ডিসেন্ট্রালাইজড ডেটা
কোলাবোরেশন ট্রাস্ট, কারণ আমাদের ডিসেন্ট্রালাইজড ডেটা হলে এটা তো একদম একটা গ্লোবাল একটা অ্যাসপেক্ট হলো, এবং সিকিউরিটি এবং কমপ্লায়েন্ট এবং এথিক্যাল এআই ব্যবহার করা। আমি দেখছো ওইখানে কমপ্লায়েন্ট জিনিসটা লিখে দিছিলাম, দেখে এটা দিছে। তারপরে কি কি করতে হবে, মোটামুটি তোমাকে খুবই সুন্দর একটা জিনিস বানাই দিছে। আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিব, হ্যাঁ, আমি যেটা লিখছি। সো এইটা দিলে এখন আমার কাজটা হবে কি, এখন আমি এই কপি করে প্রম্পটটা দিলাম। এখন আমি প্রম্পটটা দিব এখানে। আগে কিন্তু আমি শুধু বলছি প্রম্পটটা লেখার জন্য। প্রম্পট লেখার পরে এখন আমি দেখো আমারটা একটা ওয়ার্ল্ড ক্লাস প্রম্পট লেখা হয়ে গেল, তাই না? আমরা কিন্তু অনেক সময় চ্যাট জিপিটি লেখার জন্য বলি না, আমি চ্যাট জিপিটি লেখার জন্য বলতে হবে। এবং তোমরা যদি চাও আমি এটার উপরে আলাদা একটা ডিটেল ক্লাস করাবো কিভাবে লিখতে হয় প্রম্পট। প্রম্পটের অনেক ফ্রেমওয়ার্ক আছে, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে ব্যবহার করতে পারো। তারপরেও তোমার চ্যাট জিপিটি কে বলতে হবে যে তুমি এটা বানায় দাও। এখন আমি যদি এটা বলি যে হিয়ার ইজ এ পলিশড স্ট্রাকচার ভার্সন অফ ডিসরাপ্টিভ স্পেস অফ চ্যালেঞ্জ অ্যাপ্লিকেশন প্রম্পট, এটা আমার সুন্দর করে পুরোটা ক্লিন ক্লিন লিখে দিল, ঠিক আছে, প্রম্পটটা লিখে দিল। এইবার যেহেতু প্রম্পটটা হয়ে গেল, এইটা পুরোটা শেষ করে এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট ফোকাস পর্যন্ত আমি এটা নিলাম। এইবার আমি যেটা করব, নতুন একটা চ্যাটে যাব। লেটস ওইটা পুরোটা লিখে লেটস build this application. Now, ChatGPT is very good in writing the prompt. Claude, on the other hand, is really good building the application. So আমি যদি অ্যাপ্লিকেশনটা বানাইতে হয়, তখন আমি ক্লডে যাইয়া আমি এই অ্যাপ্লিকেশনটা বানাইতে বলবো। বুঝতে পারছো? ক্লড করবে কি, এই অ্যাপ্লিকেশনটা বানাই দিবে। আমি যদি চাই জেমিনাইতে যে সেটাকেও বলতে পারি, জেমিনাইকে যে বলতে পারি যে তুমি আমাকে এই অ্যাপ্লিকেশনটা বানায় দাও, হ্যাঁ। সো জেমিনাইও বানাই দিতে পারে। আমি 3-4টা দরকার হলে বোল্টে যাইও বলতে পারি যে বোল্ট তুমি আমাকে এটা বানায় দাও, বা রেপলিট নামে একটা আছে, রেপলিটের স্ট্রিমলিট আছে, রেপলিটে যাইও আমি বলতে পারি রেপলিট। হ্যাঁ, এইখানে আমি বলতে পারি যে আমাকে এই অ্যাপ্লিকেশনটা বানায় দাও। এগেইন লগ ইন করে তুমি জাস্ট গুগল, এবং লগ ইন করে তুমি যখন এটা করবা, তখন এখানে যায়া তুমি বলবা যে এই অ্যাপ্লিকেশনটা তোমাকে বানায় দেওয়ার জন্য, এবং তুমি ইউ ক্যান স্টার্ট বিল্ডিং দিস অ্যাপ্লিকেশন। সো দের ইজ এ লট অফ ডিফারেন্ট থিংস ইউ ক্যান ডু। তার মানে ক্লড, আমার মতে ক্লড ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান টু স্টার্ট বিল্ডিং দ্যাট অ্যাপ্লিকেশন। Eta, would you like me to start specific component? 31 en route to Uh, with intermediate stops. Comprehensive, Passengers should proceed to track their tickets. continue with comprehensive POC, মানে ওই যে প্রুফ অফ কনসেপ্ট বানাইতে বলছেন না, তো আমি বললাম যে ভাই আমার পিওসি টা বানাও, তারপর আমি দেখবো। এই যে এখন এটা চিন্তা করতেছে, হ্যাঁ, ওকে। সো হোয়াট এভার ইট ইজ, কারণ আমি যেহেতু কোড লিখতেছি, এটা হয়তো কোনো ম্যালিশিয়াস, ও কারণ এইখানে আমার এটার বলে এমসিপি। তোমাদের এটাও শেখা দরকার একটা জিনিস, একটু বলে রাখি, মডেল কনটেক্সট প্রোটোকল। এই জিনিসটা তোমরা একটু শিখে নিও। এআই এজেন্ট যদি ভালো এআই এজেন্ট আমার যদি বানাইতে হয়, তখন আমার এমসিপি টেকনোলজিটা ইউজ করতে হবে। এগেইন এগুলো সবগুলাই তুমি আলাদা আলাদা করে আমি তোমাদেরকে ভালো মতন ভিডিওগুলো পাঠাবো। আমি তোমাদের প্রত্যেকটা ধরায় দিচ্ছি এখন, বাট ইটস আপ টু ইউ। আমরা কিন্তু শুধু ধরাই দিতে পারবো, পুরো আইডিয়াটা তোমার কিন্তু কমপ্লিটলি দিয়ে দিতে পারবো না, বিকজ দ্যাটস ইয়োর জব। ঠিক আছে, ওইটাই তোমার কাজ এখানে, এবং এগুলো শেখার দায়িত্বটা তোমার। আমি বলবো কোথায় শিখতে হবে, কিন্তু শিখবা তুমি, তোমার কাজটা তোমার। সো এগেইন, মডেল কনটেক্সট প্রোটোকল ইজ অ্যামেজিং একটা জিনিস। এইটা আসলে এআই কে কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। হ্যাঁ, গিভ মি 1 সেকেন্ড। সো এইটা এমসিপি, এই যে আমার এখানে কিন্তু কোড অলরেডি, তোমরা হয়তো অনেকেই দেখছো যে এটা কোড লিখতে পারে, ভালো মতো কোড লিখতেছে, এবং আলটিমেটলি এটা রিয়াক্ট দিয়ে আমাকে ফ্রন্ট এন্ডের কোডটা লিখে দিচ্ছে। হ্যাঁ, সো উই স্টার্ট টু লুক ইনটু ভেরিয়াস থিংস। আমরা হয়তো দেখবো এইটারে ফিক্স এরর দিলাম এখানে। দেখো এখন সুবিধাটা হলো যে এগুলো কিন্তু নিজে নিজে এরর গুলা ফিক্স করে দিচ্ছে, এবং কন্টিনিউয়াসলি আমার যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, এগুলো এই যে এখানে দেখছে কি কোন জায়গায় প্রবলেম আছে, সেই জিনিসগুলো দেখাইছে। এগেন রেপ্লিটটা বাদ দিলাম, এতগুলা একসাথে কোডিং করার দরকার নেই, বাট তোমরা ট্রাই করে দেখতে পারো। এই যে আমার কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু বানায় দিচ্ছে, দেখো অলরেডি কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। সরি,
North Jersey Coast এই Line যে en route to অটোনোমাস আর্লি ওয়ার্নিং সিস্টেম, Should we proceed বিভিন্ন to ডাটা, track প্রত্যেকে ডাটা আনছে, সেই ডাটাগুলো আমি হয়তো এখানে একটা লিস্ট করতে বলবো। সবকিছু মিলায় মিশায় কিন্তু অলরেডি আমার কিছু একটা জিনিস এটা বানানো শুরু করে দিছে জেমিনাই থেকে। ক্লডেও বানানো শুরু করছে। এই দেখো ক্লডেরটা যদি আমরা যদি খেয়াল করি, আহ এই যে এটা হলো ওয়াইল্ড ফায়ার অথবা ফ্লাড অথবা সাইসমিক অ্যাক্টিভিটিস, আমাকে অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে এই জিনিসটা আমাকে সুন্দর করে বানায় দিছে। এবং কিভাবে বানাইছে, কি কি ডাটা সোর্স, নাসা ফার্মস, নাসা জিপিএম, ইউএসজিএস, ইএসএ, ইএসএ মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইউএস জিওলজিক্যাল সার্ভে, হ্যাঁ সাইসমিক ডাটা ইউজ করতেছে। সো বিভিন্ন ডাটা ইউজ করে আমাকে অনেকগুলো জিনিস দিচ্ছে, অ্যাক্টিভ অ্যালার্ট ট্যালার্ট কি থাকতেছে। সো ইফ আই ওয়ান্ট আমি এটাকে চেঞ্জ করে বাংলাদেশ বানিয়ে দিতে পারি। সো তার মানে এটা আমি এআই দিয়ে বানাচ্ছি, এবং আমি যদি স্টার্ট মনিটরিং দেই তখন এটা মনিটরিং করা, রিয়েল লাইফ মনিটরিং করা শুরু করলো। স্টপ মনিটরিং দিলে আমার এটা সিমুলেট করা শুরু করলো। সো মোরলেস দেখো আমি একটা মকআপ বানায় ফেলতে পারতে, যদি আমার প্রম্পটটা ভালো হয় তাহলে আমার অ্যাপ্লিকেশনটা ভালো হবে। দিস ইজ হোয়াট ইউ শুড নিড টু থিঙ্ক অ্যাবাউট। এবং তোমাদেরকে আজকে আমি যে যতগুলা টুলের কথা বললাম, এই টুলগুলা তোমার এখন থেকে যদি শেখা শুরু করো, ডেইলি আমি তোমাকে রুটিনটাও বলে দিতে পারি। ডেইলি যদি তুমি 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারো, তাহলে তুমি 2 সপ্তাহের মধ্যে মোটামুটি এজেন্টিক এআই মাস্টার হয়ে যাবা। মানে 3 ঘন্টার সময় যদি দাও, 14 দিন যদি দেয়, 3 14 42 ঘন্টা, 40 ঘন্টাতে মোটামুটি এই সম্পূর্ণ মাস্টার হয়ে যাবা তোমরা। এবং এটার জন্য তোমার কোডিং এক্সপার্ট হইতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু কোডিং জানা থাকলে তোমার অনেক কিছু খুবই সহজ হয়ে যাবে, এন্ড ইউ উড বিকাম এ রিয়েলি রিয়েলি গুড একজন পার্সন হয়ে যেতে পারবা। এগেইন তুমি দেখছো আমি চ্যাট জিপিটিতে যেটা করছিলাম, আমি একটু যাচ্ছি, আমি চ্যাট জিপিটির এই জিনিসটা আমি তোমাদের সবার সাথে গিভ মি 1 সেকেন্ড। আমি একটা যেটা একটু আগে যে কোডটা করছিলাম সেটা, একটা সেকেন্ড, ওইটা আমি তোমাদের সাথে আসলে শেয়ার করতে চাই। রাইটিং এন অ্যাপ প্রম্পট ক্রিয়েশন, এইটা, এই যে এখানে শেয়ার, এখনই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে যতটুকু আমি লিখছিলাম সেটা যাতে তোমরা তোমাদের চ্যাটে পেয়ে যাও। নাসা লোকাল পার্টিসিপেন্ট, এই যে তোমার এই চ্যাট জিপিটির প্রম্পটটা আমি দিয়ে দিলাম। এবং যে টুলগুলোর কথা আমি তোমাদেরকে বলছি, প্রথমে বলছি হলো ডকার, তারপরে বলছি তোমাদেরকে N8N, তারপরে বলছি তোমাদেরকে ওলামা। ওলামাতে যেয়ে তোমরা মডেল গুলারে ডাউনলোড করে নিতে পারবা। আর ওলামা যদি তুমি লোকালি রান করতে চাও, ওপেন ওয়েব ইউআই বলে, এই 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 অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবা। এখানে 14 জন, এই এরা যদি কেউ একজন যদি পারো এখানে, আনোয়ার যদি পারো এদেরকে একটু অ্যাড করে দিও তো। হ্যাঁ, তাইলে ওরা হয়তো দেখতে পাবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে টাইপ করতেছি। ডকার, N8N, ওলামা, সুপারবেস, আরেকটা অ্যাপ্লিকেশন আছে এটাকে বলে এনগ্রক। এনগ্রকটা কি, যাতে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা মানে ইন্টারনেট সাইট বানানো যায়, এটা পাবলিকলি ইউজ করতে পারে আর কি, যাতে সেইটা। সো ডকার, এবং তোমাদেরকে আমি র্যাগ বলছিলাম, এমসিপি বলছি, আম, এবং র্যাগের কন্টেক্সচুয়াল র্যাগ আছে, কিভাবে বানাইতে হবে সেগুলো তোমাদেরকে আমি বলবো। এবং এগুলো অনেকগুলাই ভিডিও আমার বানানো আছে, বা এখানে আমাদের এখানে যারা আছে তারাও কিন্তু অনেক কিছু সুন্দর করে সাজায় তোমাদেরকে দিতে পারবে। আহ এখানে কি কেউ অ্যাড করতেছে? আনোয়ার কি অ্যাড করতেছো, বা প্লাবন, তোমরা কি একটু অ্যাড করতে পারবা এখানে যারা আছে, যারা হ্যাঁ, রিকোয়েস্ট করতেছে? আমি অ্যাপ্রুভ দিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভ দাও। হ্যাঁ, সো এখানে বোধহয় অনেকেই জয়েন করার চেষ্টা করতেছে। সো ডকার, N8N, ওলামা, ওপেন ওয়েব ইউআই, সুপারবেস, এনগ্রক, র্যাগ, এমসিপি, এই কয়েকটা তোমার টুল মোটামুটি ভালো মতন তুমি শিখো। এবং আমি যদি কোনো কিছু মিস করে থাকি আমি তোমাদেরকে এগুলা দিব। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই গ্রুপটাতে সবগুলা ভিডিও পাঠিয়ে দিব। আমরা যেটা করব, তারপরে আমি করব কি, ওই যে পার্টিসিপেন্ট গাইড যে আছে না, পার্টিসিপেন্ট গাইডে আমি একটা সেকশন বানাবো, এআই সেকশন, জেনারেটিভ এআই সেকশন, এবং এই এআই সেকশনের প্রত্যেকটা ভিডিওর লিঙ্কগুলো ওইখানে আমরা দিয়ে দিব। সুতরাং তোমরা যারা পার্টিসিপেন্ট গাইড যারা ইউজ করবা, যারা পার্টিসিপেন্ট গাইড থেকে যারা এইগুলারে ফলো করবা, যাতে তোমাদের সবার ফলো করতে যাতে তোমাদের অনেক সুবিধা হয়। ঠিক আছে? সো উইথ দ্যাট আমি এখন এখানে একটু স্টপ করতেছি, দেখি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি কোয়েশ্চেনগুলো নেই। এগেইন আমি তোমাদেরকে ধরায় দিব, শেখার দায়িত্ব সবগুলো তোমার। দেখি একটা সেকেন্ড। ইয়েস প্লিজ, সোনলি প্রম্পট,
ইয়েস প্লিজ সোনলি প্রম্পটের উপর একটা ক্লাস নিলে ভালো হয়। ওকে, সো ভেরি গুড। আমরা একটা নেক্সট আমি একটা ক্লাস নিব তোমাদের প্রম্পটের উপর। ইনফ্যাক্ট আমার প্রম্পটের উপর ক্লাস নেওয়াই বানানোই আছে। সো আমি একটা শহীদ আমাকে খুব সুন্দর করে আমার কয়েকটা ভিডিও করা আছে, সেগুলো আমি তোমাদেরকে ওই ভিডিওগুলো শেয়ার করে দিব। প্লাবন, তোমার কাছে কি ওই ভিডিও লিংক আছে, ওই যে ব্রাইট মাইন্ড ওইটার? হ্যাঁ হ্যাঁ, আছে আছে ভাই, আমি দিতেছি। আচ্ছা, ওই লিঙ্কটা একটু শেয়ার করে দিও তো এখানে, একটা সেকেন্ড। তারপরে ওকে। কি ভাইয়া, আবার ফিজিক্যাল যে বিশ্বে 50 টিম সিলেক্ট হয়ে না, আমাদের যেহেতু ফিজিক্যাল পার্টিসিপেন্টের কোনো ব্যাপারই নাই, 50 টিমের কোনো ব্যাপারই নাই। হ্যাঁ, ডোন্ট, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। আবার কোনো পার্সোনাল ইভেন্ট হবে না, উইল, ওকে ওকে। ওই তো উত্তর দিয়ে দিচ্ছে সবকিছু। Can we get recording of this class? Yes, of course you're gonna get a recording of this class. এটারে আমরা ইউটিউবেই দিয়ে দিব, যাতে তোমরা ইউটিউবে যায় সেখান থেকে ওই লিঙ্কটাই তোমাদের এখানে পোস্ট করে দেওয়া হবে, এবং তোমরা তোমাদের টিমের সাথে সবার সাথে তোমরা এটা শেয়ার করে দিতে পারবা। Is it mandatory that we have used AI? No, it is not mandatory, not at all. কিন্তু তোমার কাছে যদি ধরো হাতুড়ি দিয়ে আছে তার কাটা মারার জন্য, হ্যাঁ, কিন্তু তুমি বললে যে না ভাই আমি হাতুড়ি ব্যবহার করব না, হাতুড়ি অনেক ভারী, অনেক ওজন বেশি, অনেক নতুন একটা টেকনোলজি, কিন্তু আমি আমার হাত দিয়ে আস্তে 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 ওই তার কাটাটাকে ওই কাঠের মধ্যে গাড়বো, করতে পারো, কোনো অসুবিধা নাই। এআই যদি দেওয়া থাকে, আমি রেকমেন্ড করব এআইটা ইউজ করার জন্য। পুরো পৃথিবীটাই তোমার এখন এআই সেন্ট্রিক হয়ে গেছে। তুমি যদি টেকনোলজিতে কাজ করো বা নন টেকনোলজিতে কাজ করো, সব জায়গাতেই তোমার এআই লাগবে। সো আই উড ভেরি হাইলি রেকমেন্ড করবো, হ্যাঁ, on how to use NASA API dataset. Yes, আমাদের একটা, আমার মনে হয় এটা বোধহয় দেলোয়ার অথবা আনিস অথবা কেউ একজন নিবে নাসা ডাটা এপিআই কেমনে ইউজ করতে হয় সেটার উপরে, তাই না? প্লাবন, কে জানি নিছিল গতবার, এবং গত আমরা বছর স্কেজুয়াল করে ওইগুলো যে কোন কোন টেকনোলজির উপরে কবে হবে ওই স্কেজুয়ালটা ওদেরকে দিয়ে দিব আর কি। হ্যাঁ, ওটাও স্কেজুলটা তো আমরা দিবই, কিন্তু আমাদের গত বছরের ভিডিওগুলাও আমরা দিয়ে দিতে পারি, তাই না প্লাবন? ওগুলো আছে না ওই ইউটিউবে, না ওগুলা নাকি? আমি ওই যে ভাইয়া স্লাইড যেটা শেয়ার করছি ওর লাস্টের দিকে আমাদের ওই যে ইউটিউবের লিংক হাইপার করে দেওয়া আছে, ওখানে গেলেই সবাই পাবে। আচ্ছা ঠিক আছে, ওই যে স্লাইডের মধ্যে তোমাদের এগুলো দেওয়াই আছে, কিন্তু আমরা একটা স্কেজুল করে ডেটা বুট ক্যাম্প বলে এগুলাকে, এই ডেটা বুট ক্যাম্পটা আমরা রান করব। আমি বলবো যে এইটা এইটা আমরা ধরো প্রতি সপ্তাহে আমরা মিনিমাম একটা করে করব, যাতে তোমাদেরকে পুরো গাইডেন্সটা দেওয়া যেতে পারে, ঠিক আছে? আর কি, ও চ্যানেলের নামটা কি, মানে কোন চ্যানেলের নামটা কি আমি বুঝি নাই। ও, ও আচ্ছা, ওইটা ইউটিউব ওই যে চ্যানেলের কথা বলছে। ইউটিউব চ্যানেল, ওকে ঠিক আছে ঠিক আছে। ওই চ্যানেলটা ওইটা ওই যে প্লাবন তোমাদেরকে ওইটা পোস্ট করে দিচ্ছে, হ্যাঁ, প্লাবন তোমাদেরকে পোস্ট করে দিবে। হোয়াট ইজ দ্য নাসা হাউ ইম্প্যাক্ট, ও মোহাম্মদ রাজি, এই যে কোশ্চেনটা তুমি করছো না, আমি হাইলি রেকমেন্ড করব। আমার মনে হয় তুমি পার্টিসিপেন্ট গাইড না পড়ে এই কোশ্চেনটা করতেছো। পার্টিসিপেন্ট গাইড যদি না পড়ো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন করা যাবে না। ইউ আর ইন আ রং ডিরেকশন। পার্টিসিপেন্ট গাইড পড়ে কোয়েশ্চেনটা করবা, কারণ ওখানে লেখাই আছে জাজিংটা কেমনে হবে, কি কি জিনিস হইতে হবে, ইম্প্যাক্ট কেমনে হতে হবে, কি বলতে হবে না বলতে হবে। সো এই এই ধরনের প্রশ্ন আমরা তোমাদের কাছ থেকে যারা চ্যাম্পিয়ন হতে চাও, আমি আসলে আশা করি না। তারপরেও জোর করে হলেও প্রশ্নটা কইরো, কিন্তু ইউ মাস্ট রিড দ্য পার্টিসিপেন্ট গাইড। পার্টিসিপেন্ট গাইডটা অনেক চেঞ্জ হবে, আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকি, কিন্তু এটা নিয়মিত যে যে তোমার পার্টিসিপেন্ট গাইড পড়তে হবে। আমি হলে কমপক্ষে 10 বার পার্টিসিপেন্ট গাইড পড়তাম, একটা প্রশ্ন করার আগে, প্রথম প্রশ্নটা করার আগে 10 বার পার্টিসিপেন্ট গাইডটা আমি পড়তাম। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? ইন পার্সন হওয়ার কি চান্স আছে? এই মুহূর্তে ইন পার্সন হওয়ার কোনো চান্স নাই, কারণ আমাদের যে এই মুহূর্তে আমরা যেভাবে আমরা ইনক্লুসিভ করতে চাচ্ছি সবার জন্য, বিভিন্ন জায়গা থেকে আসাটা অনেক কঠিন। এই বছর একটু ডিসেন্ট্রালাইজড হচ্ছে তো, সো আমরা আর মানুষজনকে এই প্রবলেমটা দিতে চাচ্ছি না। কেউ চিটাগাং থেকে আসে, খুলনা থেকে আসে, রাজশাহী থেকে আসে, দূর দূর থেকে আসে, এবং দেন ইউ কাম ফর ওয়ান ডে, এবং আমাদের দেখা যায় যে আমরা 50 জন, 50টা টিম আমরা করছি। গত বছর 250টা টিম, সুতরাং নর্মালি 50-60টা টিম হইতো, কিন্তু গত বছর 250 টিম, তার মানে আমাদের 200টা টিম আসতে পারে না। তখন অনেক মানে অনেক এক্সক্লুসিভ হয়ে যায় যে 50টা টিম আসলো, বাকিরা কি করতেছে। সুতরাং আমরা চাই যে এই বছর এটা খুব ইনক্লুসিভ হোক। হ্যাঁ, এই এগেইন তোমরা যদি নিজেরা তোমাদের টিম মিলে একসাথে কাজ করো করো, কোনো অসুবিধা নাই, দেয়ার নাথিং রং উইথ দ্যাট। তোমরা যদি নিজেরা করতে পারো, বাট আমরা ওইভাবে সেন্ট্রালি এই জিনিসটা এই বছর করা সম্ভব না। আমরা যেটা করব, যেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, যে পরের দিন যারা অ্যাওয়ার্ড যারা পাবে, আমরা তো ওই দ্বিতীয় দিন সন্ধ্যার সময় আমরা এটা ঘোষণা দিয়ে দিব। তারপরের দিন যারা অ্যাওয়ার্ড পাবে তাদেরকে আমরা হয়তো অ্যাওয়ার্ড গুলা হাতে হাতে দিব, তারা সবাই একসাথে এসে হয়তো একটু মিট করতে পারে। একটা যারা অ্যাওয়ার্ড উইনার যারা আছে তারা হয়তো আসতে পারে, নো প্রবলেম। হ্যাকাথন কোথায় হবে, লাইক প্লেস ইস্যু হয়ে হয়ে যায়? ওকে, ও শিওর,
আমি ঠিক প্রশ্নটা বুঝি নাই, তারপরে বলতেছি যে হ্যাকাথন এটা ফিজিক্যালি হচ্ছে না, এটা ভার্চুয়ালি করবা। আমাদেরটা ভার্চুয়ালি হচ্ছে, Attention, তার মানে please. তোমরা এনিবডি ক্যান পার্টিসিপেট ফ্রম এনিওয়্যার। আমরা আসলে Please then ফুললি ভার্চুয়াল কিন্তু enter আমরা each করছিলাম, exit. কোভিড এর সময় আমরা ফুললি ভার্চুয়াল 2টা হ্যাকাথন করছি। So যারা ইন পার্সন অপশন দিয়ে নাসা ওয়েবসাইটে ফর্ম পূরণ Steps at করতে, the caucus. তারা কি Milk করবে? সেম, Broad Street. সবাই একসাথে, এটা Accessing হাইব্রিড অপশন। Bloomfield. সেটা Bakery. তার মানে আমরা এই বছর ভার্চুয়াল করার সিদ্ধান্তটা নিচ্ছি। Claire. সুতরাং Milk আমরা অপশনটা রাখছিলাম Montclair যদি Heights. ফিজিক্যাল করা যায়, কিন্তু Bakery. অলরেডি আমরা Stage দেখতেছি যে University. প্রচুর প্রচুর সাড়া পাচ্ছি। সুতরাং এইভাবে তো আম, তাহলে অনেককে বাদ দিয়ে দিতে হবে ইন পার্সনে আসার জন্য, কারণ আমাদের জায়গা ওইভাবে আমরা সাজাইতে পারবো না। সুতরাং আম, সেটা আমাদের এগেইন নাসারটা খুবই ফ্লুইড, কিন্তু আমরা চাচ্ছি যে তোমরা যাতে একটা খুব ভালো অ্যাপ্লিকেশন বানাও, তোমরা যাতে একটা কমপ্লিটলি নাসা কম্পিটিশনে পার্টিসিপেট করার পরে ডিফারেন্ট একজন পার্সন হয়ে বের হয়ে আসতে পারো। সেই কারণে আর কি তোমাদের সুবিধার জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। আর কোনো কোয়েশ্চেন আমি দেখতেছি না। সো আই থিঙ্ক আমার এখানে 12:30 বেজে গেছে দুপুর, তোমাদের বোধহয় 10:30 বেজে গেছে, 10:20। আর কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তরগুলো নিতে পারি, তা না হলে তোমাদেরকে যে গাইডেন্সটা আমি দিব, অবশ্যই পার্টিসিপেন্ট গাইডটা রিড ওভার এন্ড ওভার এন্ড ওভার, এবং এখানে অনেক ইনফরমেশন আছে, পার্টিসিপেন্ট গাইডে অনেক কিছু চেঞ্জ হবে। সো মেক শিওর দ্যাট ইউ রিড ইট ওভার এবং ইউ কাম ব্যাক কন্টিনিউয়াসলি। নাসার ইয়েটা পাবলিশ করবে অগাস্টের 21 তারিখে। 21 তারিখে তোমরা মোটামুটি জানতে পারবে, তোমাদের কম্পিটিশনের ক্যাটাগরিগুলো জানতে পারবে, ডিটেলগুলো বোধহয় আরো অনেক পরে পাবলিশ করবে। তোমরা ক্যাটাগরিগুলো তোমরা জানতে পারবে। স্যার, দেন মেকিং এআই এজেন্ট অর এআই সলিউশন উইল বি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু বি এ উইনার। আই ডোন্ট নো, উইনিং এর ব্যাপারটা হলে গিয়ে ডিপেন্ড করে, বাট ইট ইজ, আমি বলবো যে তুমি যদি এআই ব্যবহার না করো তাহলে তুমি ছিটকে পড়বা। সবাই এআই ব্যবহার করবে, দ্যাট আই নো। বেশিরভাগ যারা উইনার যারা আছে তারা তো এআই ব্যবহার করবেই, বিকজ দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি, ইউ মাস্ট ইউজ ইট। বাট তোমার এটা ডিসক্লোজ করতে হবে তুমি এআই কেমনে ব্যবহার করছো, কি আসে বিষয়, একদম 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 পুরো ওপেন জিনিসটা রাখতে হবে। Can someone give the WhatsApp link again, please? Okay. তুমি বোধহয় পরে জয়েন করছো, সুতরাং হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, অথবা তোমার যারা ফ্রেন্ড আছে তাদের কাছ থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো, এই যে দিয়ে দিছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক। হোয়াট এলস দেন হ্যাকাথন, স্যার যারা ইন পার্সন, স্যার মেকিং এজেন্ট, ওকে ক্যান্সার, ওকে Boarding on track আই 4 সি, and then দ্যাটস early ইট। traffic 12:20 আমাদের এখানে only আরো from অনেক Montclair নাম Boulevard করা to Montclair Stage আমাদের University. নাসা স্পেস এর প্রথম থেকে Excellent. যারা জড়িত তারা সবাই আছে। তোমরা হয়তো জানো কিনা জানি না, আমি কিন্তু নিউ ইয়র্কে থাকি, নিউ জার্সিতে থাকি। আমি অবশ্য কালকে ইন্ডিয়া যাচ্ছি একটু 2 সপ্তাহের জন্য। তারপরে আবার আমি নিউ ইয়র্কে ফেরত আসবো, আর ইনশাল্লাহ সেপ্টেম্বরের 22 তারিখের পর থেকে আমি ঢাকাতে থাকবো এই কম্পিটিশনের আগ পর্যন্ত। উল মেক সাম আদার প্রোগ্রামস অ্যাজ ওয়েল, ভার্চুয়ালি দিয়ে তাদেরকে যে কোনো প্লেসে একসাথে হয়ে ইয়া অফকোর্স। না, করতেই হবে এমন কোনো ব্যাপার না। তোমরা জুমে তোমরা করলা, মিটে করলা, কোনো অসুবিধা নেই, যেভাবে করতে চাও। যদি ইন পার্সন হয় তাহলে স্পেসিফিক একটা প্লেসে আমরা স্টে ওভার করে থাকতে যাও, তোমরা তোমাদের নিজেদের বাসায়। যেমন আমরা দেখছিলাম গত বছর যারা ভার্চুয়ালি ফিজিক্যালি আসতে পারে নাই, এদের বেশ কয়েকজনই তাদের ক্যাম্পাসে এক জায়গায় ছিল, অথবা তারা তাদের একজনের বাসায় তারা দে স্টেড ওভার এন্ড দে ওয়ার্কড অন ইট। স্যার, ভিডিও কি আমরা এআই দিয়ে ফুল বানাতে পারবো? আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, অ্যাটলিস্ট ভিডিওটা যদি তোমরা পার্সোনালাইজ করতে পারো। হ্যাঁ, অ্যাপটা দেখাইলা এআই দিয়ে, ওই যে ভিডিওটা, কিন্তু তোমরা নিজেদের নামটা নিজেরা যদি নিজেদের একটু থাকে, আমার মনে হয় দ্যাট উড বি এ রিয়েলি গুড ওয়ে, অ্যাটলিস্ট শো করা যে আমরা উই আর দ্য পিপল। হ্যাঁ, আমরা এই কাজটা করছি। ওয়ার ক্যান আই গেট দ্য গাইড বুক? হোয়াট ডু ইউ মিন বাই গাইড বুক? মানে আমার মনে হয় তোমার পার্টিসিপেন্ট গাইডের কথা তুমি বলতেছো, রহমতুল্লাহ খান আইমান। এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম হয়তো তোমার শুনো নাই, আমরা হয়তো এটারে ডিসক্রিপশনে দিয়ে দিব। আহ, আহ, ইয়া এই ডিসক্রিপশনের মধ্যে আমার মনে হয় ওই যে চ্যাটের ডিসক্রিপশনের মধ্যে গাইডটা দিয়ে দিলে খুব ভালো হবে, পার্টিসিপেন্ট গাইডের লিঙ্কটা। ঠিক আছে আনোয়ার, প্লাবন, ওইখানে দিয়ে দিও, সেখানে পাবা। ইফ আই ডোন্ট জয়েন কম্পিটিশন দিস ইয়ার, অফ কোর্স ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাসেস, দিস ইজ ওপেন ফর এনিবডি। যে কেউ, এটা তো আমরা পুরো নেশন বিল্ডিং এর কাজে আছি, যে আমাদের দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে একজন মাস্টার হয়ে যাবে যারা টেকনোলজি সেন্ট্রিক কাজ করতেছে তাদের জন্য। এইটা নন টেকের জন্য, বাট টেকনোলজি সেন্ট্রিক কাজের জন্য অবশ্যই তুমি পার্টিসিপেট করতে পারবা। লোকাল রেজিস্ট্রেশন থেকে কি সিলেকশন হবে? প্রিভিয়াস ইভেন্টে লোকাল রেজিস্ট্রেশনের পারপাস ছিল ইন পার্সন টিমগুলোকে চুজ করা না। লোকাল রেজিস্ট্রেশনে আমাদের সুবিধাটা হলো, করতেই হবে আমাদের, কারণ আমরা তো জাজিং করতে হবে আলটিমেটলি। জাজিং করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ইয়াটাকে আপলোড করতে হবে, আমাদের তো জানতে হবে না আমরা কোন টিমটাকে জাজ করবো, সেটা তো আমরা জানবো না।
যদি তোমরা লোকালি রেজিস্টার না করো। ভিডিও প্রেজেন্টেশন কেমন এফেক্ট করে উইনিং এ? ভিডিও প্রেজেন্টেশনের উপরেই তোমার তো ইন পার্সন কোনো প্রেজেন্ট করতেই পারবে না। ভিডিও ওই যে যে রেকর্ডিং ভিডিওটা দিবা, নাসা তোমাকে জাজ করবে কেমনে? শুধু তোমার ভিডিওটা দেখেই তো নাসা তোমাকে জাজ করবে। সুতরাং সবাই জাজ করবে তোমাকে ভিডিও দেখে। এখানে একটা চ্যালেঞ্জও আছে, তোমার মনে রাখতে হবে। তোমরা যদি কপিরাইট ম্যাটেরিয়াল ইউজ করো, ইউটিউবে যদি আপলোড করা হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এবার কিন্তু সবার ইউটিউবের ভিডিওটা তোমরা ইউটিউবে নিজেরা আপলোড করবা, কারণ আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ি। তোমাদের গানের কপিরাইট করা থাকে, তুমি আরেকটা সাইট থেকে একটা লিঙ্ক নিছো, তখন ইউটিউব এটা ব্লক করে দেয়। সো উই আর নট টেকিং এনি রেসপন্সিবিলিটি দিস ইয়ার। তোমার দায়িত্ব হলো কপিরাইট ম্যাটেরিয়াল ইউজ না করা। সো ইউ মেক শিওর এটা ইউটিউবে আপ এন্ড রানিং, সবাই দেখতে পায়, এইভাবেই ওইটা কাজ করবে। লোকাল রেজিস্ট্রেশনের ডেমো প্রজেক্ট সাবমিট প্লাস ভিডিও সেন্ড করতে বলা হয়েছে। হাউ ইট উইল এফেক্ট দ্য মেইন হ্যাকাথন? ইট উইল নট ইফেক্ট দ্য মেইন হ্যাকাথন। কিন্তু অনেকে আছে কি, আমি তোমাকে বলি কারণটা কি। অনেকে আছে বলে যে আমরা করতে চাই, কিচ্ছু করে না, এবং তারা উল্টা এই যে আমি যে কথাগুলো বললাম আমার ভিডিওটা ওইখানে দিয়ে দেয়। তারা একটা ডকুমেন্ট বানায় দেয়, আমরা জাস্ট সিলেক্ট করতেছি যে আসলে কি তোমরা সিরিয়াস কিনা, আসলে কি তোমাদের 5 জন আছে কিনা, আসলে কি তোমাদের একটা প্রজেক্ট আছে কিনা তোমরা করতে। তা না হলে দেখা যায় যে আমি 200টা টিমের জন্য বা 500টা টিমের জন্য আমি জাজ ঠিক করলাম, কিন্তু টিম হলো 50টা। দিস ইজ ভেরি ডিসরাপটিভ এবং ডিসরেসপেক্টফুল, কারণ আমাদের জাজরা খুবই সিনিয়র, তাদের সময় অনেক ওয়েস্ট হয়। সো আমরা চাই যে এই কারণে এটা সিলেকশন প্রসেস, এটা একটা ফিল্টার, যে এখানে যারা এগুলা সিরিয়াসলি নিবে না তাদেরকে আমরা বাদ দিয়ে দিই বেসিক্যালি, যাতে আমাদের তারাও থাকে না আলটিমেটলি, তারা যেহেতু তারা তো সিরিয়াস না, সুতরাং আমরা ফিল্টারিং করার জন্য এই জিনিসটা করা মোর অর লেস। লোকাল রেজিস্ট্রেশন ডেমো, আচ্ছা স্যার আমরা কি আমাদের হিউম্যান টাচ ওয়াও ফ্যাক্টর আউট অফ দ্য বক্স থিংকিং? অফকোর্স, এইটা একটা ভালো কথা কোয়েশ্চেন করছো, এবং এটা কিন্তু আমি বলেও দিছি এবং পার্টিসিপেন্ট গাইডেও লেখা আছে, অবশ্যই তোমরা দিবা। এবং তুমি যে খুঁজে বের করছো এটা কিন্তু ডিপেন্ড, আমরা যদি প্রম্পট লিখে এআই দিয়ে বানাই, প্রম্পটটা লিখছে কে? তুমি লিখছো না? এবং প্রম্পটটারে তুমি ম্যাচিউর করাইছো কি দিয়ে? এআই দিয়ে। তারপরে এটারে ইটারেট করছে কে? তুমি করছো না? চেইন অফ থট ইউজ করছো না? সুতরাং তোমার ইউ শুড ডেফিনেটলি ডু দ্যাট। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ওকে, আই থিংক দ্যাটস গুড এনাফ ফর নাও। তোমরা যদি চাও আমরা এখন এখানে শেষ করতে পারি। এইটা ওই যে যে প্রশ্নটা করছি, এটা হলো তোমার স্কুলের নাম দিবা। তোমার হোয়াট অর্গানাইজেশন, কোম্পানি অর প্রফেশনাল গ্রুপ আর ইউ অ্যাসোসিয়েটেড উইথ, এইটার উত্তরটা দিবা তোমার ইউনিভার্সিটির নাম বা স্কুলের নাম। দিস কম্পিটিশন থ্রু বেসিস মেম্বার, না, বেসিসের সাথে এটার কোনো এই বছরে কোনো সম্পর্ক নাই। দের ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহের কোনো ব্যাপার স্যাপার নাই। বেসিস একদিন অর্গানাইজ করতো, কিন্তু এবছর বেসিস অর্গানাইজ করতেছে না। সুতরাং এবছর বেসিসের এখানে কোনো কিছুই করার নাই, একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বলে দিচ্ছি। দের ইজ নাথিং উই ক্যান ডু উইথ বেসিস এট দিস মোমেন্ট। সেই কারণে আমরা সবাই মিলে, আমরা একসাথে হয়ে, আমরা যারা আগে অর্গানাইজ করতাম, আমরা সবাই মিলে এটাকে অর্গানাইজ করতেছি। থ্যাংক ইউ। ইয়েস, গুড। এআই ডিসক্লোজ কোথায় করা লাগবে? তোমার ওই যে ডেসক্রিপশন যেখানে লিখবা তোমার অ্যাপ্লিকেশনের, সেখানে পুরোটা এআই ডিসক্লোজ করবা। আমাদের কি অ্যাপের মধ্যে জন্য রোবোটিক্স আইটেম অ্যাড করতে? অফকোর্স করতে পারবা। ইয়েস, সেন্সর, রোবোটিক্স বলতে বোঝাচ্ছে সেন্সর। তো অবশ্যই তোমরা সেন্সর দিয়ে যদি কিছু বানাও, অবশ্যই। আমরা কত বানানো হয় না সেন্সর দিয়ে, কত কিছু করা হয়। উইনিং সলিউশনও আছে, নাসার উইনিং সলিউশন আছে সেন্সর দিয়ে বানানো, মানে রোবোটিক্স। ওকে, so far so good. আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ তোমাদের আজকে এখানে আসার জন্য। আমি তোমরা ওই গ্রুপে থাকবা, পার্টিসিপেন্ট গাইডে থাকবে, সবখানে আমরা এগুলো সব কিছু শেয়ার করে দিব আজকে যতগুলো নিয়ে কথা বললাম। অভিজিৎ, আইল গিভ ইট টু ইউ, আনিস এবং দেলোয়ার, অপু ভাই, যারা যারা আছেন, এবং প্লাবন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গ্রেট প্রেজেন্টেশন। বাট we have really amazing group of local organizer. আমরা সবাই নিজেদেরকে লোকাল অর্গানাইজার বলি। আমার বোধহয় আরেকটা টাইটেল আছে মাল্টি সিটি কোলাবোরেটর, বাট লোকাল আমি ঢাকার জন্য লোকাল অর্গানাইজেশন। তার মানে এই না যে আমি রাজশাহীতে হেল্প করবো না বা সিলেটে হেল্প করবো না, আমরা সবাই একসাথে কাজ করতেছি আর কি। অভিজিৎ, আইল গিভ ইট ব্যাক টু ইউ। প্লাবন, তোমরা যদি কেউ কিছু বলতে চাও প্লিজ। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হ্যাঁ, তাহলে আসলে ক্লোজিং করে ফেলি আজকের মতো, কারণ আমাদের আরো যেহেতু অনেকগুলো সেশন হবে। তো আপনাদের কোনো কিছু বলার আছে না না, কি? আমার মতে আদারওয়াইজ আমরা, প্লাবন শেষ করে দাও, জি, আমার সবাই এখানে বলে ফেলছে। হ্যাঁ,
তো মোটামুটি আজকের সেশনটা যেহেতু বড়ও হয়েছে আর জামান ভাই খুব জি জি সুন্দর করে হচ্ছে শেষের সেশনটা নিল, তুমি ক্লোজ করে দিলেই হবে আমার মনে হয়। ওকে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। সো আমরা আরো কিছু সেশন কি নিব সামনে, যেহেতু প্রতি বছর আমরা পুরো পাস করে ভাগ ভাগ করে নিই আসলে কোন কোন টেকনোলজি নিয়ে কাজ করলে বেটার হয় নাসার এই কম্পিটিশন গুলোর জন্য। তো ওই ওই টেকনোলজি গুলো নিয়ে আলাদা আলাদা সেশন হবে। সবার সাথে আমরা জুম লিঙ্ক গুলো শেয়ার করব। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন, পেজ গুলোতে অ্যাক্টিভ থাকবেন। অনেকেই আছে যে, যেহেতু অনেক আছে পুরাতন পার্টিসিপেন্ট, তারা হয়তো ওই বেসিসের সাইডে গিয়ে হয়তো দেখেন সাইড ডাউন বা অনেক কিছু। তো আপনারা পেজ গুলোতে অ্যাক্টিভ থাকবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে হোপফুলি সব কমিউনিকেশন গুলো প্রপারলি পাবেন। তো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সবাইকে। তো ইনশাল্লাহ কথা হবে আবারও।